সো হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলেছিলাম বান্ধবীর বিয়ের ব্লগ নিয়ে আসবো, কিন্তু আমি দেখাবোটা কি ব্লগে? যাকে ক্যামেরা ধরতে দিয়েছিলাম সে কিছুই আমাকে ভিডিও করে দেয়নি। প্রথমে ভেবেছিলাম বান্ধবীর বিয়েতে 10 থেকে 15 মিনিটের একটা বড় ব্লগ দেবো, কিন্তু এডিট করার সময় দেখছি 2 মিনিটও পূরণ হচ্ছে না। তখন আমার ক্যামেরাম্যান না ক্যামেরা ওম্যান ওকে মারতে ইচ্ছা করছিল। আমি ভাবছি এই 1-2 মিনিটের ভিডিওতে আমি কি ভয়েসটা দেবো। এখানে ভিডিও চলছে এক আর আমি ভয়েস দিচ্ছি অন্য বিষয় নিয়ে। তো যাই হোক, এখানে দেখো আমার বান্ধবীর এখন হলুদ কোটা হচ্ছে, ওর হবে এখন গায়ে হলুদ। এই ঠান্ডাতে ও স্নান করা দেখে আমারই গা হাত পা শিউরে উঠছিল। ওর বিয়েটা যেহেতু একটু তাড়াতাড়ি ছিল, তাই ওকে বলেছিলাম তুই আরামসে তোর মনের সুখে স্নান কর, আমরা এদিকে রেডি হয়ে আসি, কারণ একটু পর তোর বর্ণা চলে আসে। আর এটা ছিল আমার বান্ধবীর বিয়ের ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা জানিও। এখন তো সেজে গুজে যাচ্ছি ওর সাথে দেখা করার জন্য, কারণ একটু পর বর চলে আসবে, তখন ও আমাদেরকে আর পাত্তাই দেবে না। কে যেন বলেছিল বিয়ে বাড়িতে মেয়েদের সোয়েটার পরানো যায় না, এটা একদম সত্যি। সেদিন প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল, ঠান্ডা যতই পড়ুক স্টাইল লাগে, তাই আমি সোয়েটার পরিনি। ওর বিয়ের পিড়িতে বসার আগে এখানে আমরা সবাই মিলে একটু আড্ডা আর গল্প করে নিচ্ছিলাম, কারণ এরকম আড্ডা গল্প আর কোনোদিনও হয়তো আমরা করতে পারবো না একসাথে বসে। বিয়েটা কিন্তু হচ্ছিল আমার গ্রামের বাড়িতে। আমি সেই জার্নি করে আমার বান্ধবীর বিয়ে খেতে গেছিলাম এত ঠান্ডার মধ্যে। এরপরে আমরা একটু নাচ করি, নাচ করতে করতে দেখি এখানে বর চলে এসেছে। ওই যে বলেছিলাম ভিডিও আমার দায়িত্বে ছিল না, ভিডিও ছিল ক্যামেরা উম্যানের দায়িত্বে। ও যা ভিডিও করেছে আমি সেগুলো এডিট করছি আর ভয়েস ওভার দিচ্ছি। কোথা থেকে কি নিয়ে গেছে ও নিজেও জানে না। আমি ওকে খুব ভালো করে বুঝিয়েছিলাম শুভদৃষ্টি থেকে মালা বদল সবই ক্যাপচার করবি ভিডিওতে, কিন্তু না, ও সোজা গিয়ে সিঁদুরদানটা ক্যাপচার করে নিয়েছে। বাহ, সত্যি বলছি গাইস, এখন আমার ভয়েস ওভার দিতে গিয়ে লিটারালি কান্না পাচ্ছে। কি ভিডিও করে দিয়েছে আমার ক্যামেরা ওম্যান। ভিডিও স্টার্ট করতে পারলাম না, এখানে সিঁদুরদান হয়ে গেল, এখানে মালা বদল হয়ে গেল, এখানে সবই হয়ে গেল, কিন্তু ভিডিওতে আমি কিছুই দেখাতে পারলাম না। তো যাই হোক, বান্ধবীর এখন বিদায়ের পালা। আর জানো তো, ওর সাথে আমার সেই ছোট্টবেলার বন্ধুত্ব, ছোট থেকে বড় হওয়া, একসাথে প্রাইমারিতে যাওয়া, একসাথে হাই স্কুল যাওয়া, এরপরে না কেমন যেন জীবনটা আলাদা হয়ে গেল, দুজন দুই দিকে চলে গেলাম। ভালো থাকিস নতুন জীবনে।